প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে ফের তীব্র হয়ে উঠল কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি। সোমবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে কামতাপুরী ভাষা সংস্কৃতি পরিষদের সাংবাদিক সম্মেলনকে ঘিরে নতুন করে সরগরম হয়ে ওঠে উত্তরবঙ্গের রাজনৈতিক মহল। আগামী 29শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী এলাকায় এক জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এটাই তার প্রথম উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী এলাকায় পদার্পণ। জনসভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের একাধিক সংস্থাকে। এই প্রেক্ষিতেই কামতাপুরী ভাষা সংস্কৃতি পরিষদের তরফে ভাষাটিকে সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট সাংসদদের চিঠি পাঠানো হয়েছে। পরিষদের সভাপতি সুরেশচন্দ্র রায় জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় কামতাপুরী ভাষাকে অনুমোদন দিয়েছেন। এখন প্রয়োজন আরও বেশি স্কুলে এই ভাষায় পঠন পাঠনের সুযোগ এবং উচ্চশিক্ষার পরিসর তৈরি করা। সেই সঙ্গে ভাষাটিকে জাতীয় স্তরে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া একান্ত প্রয়োজন। আমরা কামতাপুরী ভাষাকে 8 শিডিউল পালন করার জন্য বা কামতাপুরী ভাষাকে 8ম তপশিলে অন্তর্ভুক্তি করার জন্য ভারতের সংবিধানে আমরা আজকে কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমাদের এখানে স্টেট এডুকেশন মন্ত্রী কেন্দ্রীয় শ্রী সুকান্ত মজুমদার এবং আমাদের এখানে এমপি ডক্টর জয়ন্ত রায়, রাজু বিস্ত, এদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছিলাম যে আমাদের ভাষাটাকে 8ম তপশিল প্রদান করা হোক। কাকে কাকে চিঠি দিচ্ছেন আজকে? আজকে আমরা প্রাইম মিনিস্টারকে দিচ্ছি, নরেন্দ্র মোদীকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিচ্ছি, আমাদের সুকান্ত মজুমদারকে দিচ্ছি, আমাদের এমপি ডক্টর জয়ন্ত কুমার রায় এবং রাজু বিস্টকে দিচ্ছি। পাশাপাশি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, ওনাকেও আমরা আজকে চিঠির মাধ্যমে জানাতে চাচ্ছিলাম যে আমাদের ভাষাটাকে উনি স্টেট লেভেলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছেন এবং আমাদের ভাষাতে 2টা প্রাইমারি স্কুলও দিয়েছেন। তো আমরা জানাতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি এই ভাষাটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছেন, তো আপনি একটু দায়িত্ব নিয়ে আমাদের এই ভাষাটাকে 8ম তপশিল করার জন্য একটু ব্যবস্থা করুন। এবং কামতাপুরী ভাষাতে যেহেতু প্রাইমারি স্কুল চালু করেছেন, তো আমরা এটা একটা মাস্টার ডিগ্রি তো আমরা ডকুমেন্টস আমরা তৈরি করে ফেলছি, যাতে করে এটা আমাদের যে উত্তরবঙ্গের যত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোতে যাতে পঠন পাঠন চালু করা যায়। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাও দাবি রাখছি যে শুধু 2টা স্কুলের মধ্য দিয়ে তো কামতাপুরী ভাষা প্রসার এবং বিস্তার ঘটবে না, তো এটাকে আমরা পঠন পাঠন করার জন্য যাতে সারা উত্তরবঙ্গে যত কামতাপুরী কথক মানুষ আছেন এইসব এলাকায় যাতে প্রত্যেকটা প্রাইমারি স্কুল বা প্রাইমারি স্কুল পড়ানো হয়, এরকম আমরা দাবি রাখছি। আপার প্রাইমারি যাতে মানে এই প্রাইমারি স্কুল পড়াবো যে আপার প্রাইমারিতে পড়বে, সেটাও যেন ব্যবস্থা করা হয়, বিভিন্ন স্কুলের মাধ্যমে হোক বা নতুন স্কুল তৈরি করে হোক। উল্লেখযোগ্য যে কামতাপুরী ভাষা ও রাজবংশী সংস্কৃতি উত্তরবঙ্গের বৃহৎ অংশের মানুষের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক রাজনৈতিক পরিসরে এ ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার দাবি দীর্ঘদিনের। দীর্ঘকাল ধরে চলা কামতাপুর রাষ্ট্রের দাবির পাশাপাশি ভাষার মর্যাদা রক্ষাও এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এ অঞ্চলের মানুষের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ফের এই দাবিকে সামনে এনে কৌশলী পদক্ষেপ নিয়েছে কামতাপুরী নেতৃত্ব। একদিকে প্রধানমন্ত্রীর সফরের সময় এই দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, অন্যদিকে উত্তরবঙ্গের ভোট ব্যাংকে সক্রিয় করার কৌশল। এই দুইয়ের সমন্বয়েই এখন উত্তপ্ত হয়ে উঠছে উত্তরবঙ্গের জনমত।